নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা শিখব কীভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি খুব ইজিলি। তো এখানে দেখো লেখা রয়েছে অধ্যয়নের চমৎকারিত্ব। তো চমৎকারিত্বকে আমরা ইংলিশে লিখি কি? এক্সেলেন্স। কি লিখি বন্ধুরা? এক্সেলেন্স। লিখে না আমার সাথে সাথে, এক্সেলেন্স অফ। অধ্যয়ন মানে হচ্ছে স্টাডি, লেখো স্টাডি। অধ্যয়নের তার জন্য অফ লাগিয়েছি, কারণ অধ্যয়নের আছে, তাহলে এক্সেলেন্স অফ স্টাডি। এবার বলেছে জীবনে পড়াশোনার গুরুত্ব কতটা, এই প্রশ্ন। দ্যাট মিনস এটা একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি হোয়াট ইজ দি ইম্পর্টেন্স, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ এডুকেশন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। এই প্রশ্ন সেই বাচ্চাকে জিজ্ঞাসা করা উচিত। এই প্রশ্ন ইংরাজি কি? দিস কোশ্চেন, হ্যাঁ এটাকে পেসিভ বানাতে হবে যেহেতু এটা একটা নন ডুয়ার সাবজেক্টটা। উচিত মানে শুড বি আস্কড, দিস কোশ্চেন শুড বি আস্কড। সেই বাচ্চাকে this question should be asked to this boy, this question should be asked কাকে করা উচিত? to this boy, যার মধ্যে আছে, তাহলে বয় আছে তার জন্য হু লাগাতে পারি আমরা, ঠিক আছে? হু হ্যাজ, যেহেতু একজন বাচ্চা তার জন্য আমরা, বা একজন ছেলে, তাহলে হু হ্যাজ দি ইন্টেন্স, বা আমরা বলতে পারি স্ট্রং। প্রবল ইংরেজি কি? স্ট্রং করা আছে না, প্রবল আকাঙ্ক্ষা, স্ট্রং ডিজায়ার। যার মধ্যে আছে পড়াশোনা করার, হু হ্যাজ দ্য ইন্টেন্স ও স্ট্রং ডিজায়ার টু স্টাডি। ঠিক আছে বন্ধুরা? তো এখানে কি লেখা আছে? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, দিস কোশ্চেন শুড বি আস্কড টু দিস বয় হু হ্যাজ দি ইন্টেন্স অর স্ট্রং ডিজায়ার টু স্টাডি। কিন্তু মানে হচ্ছে বাট, কী হবে? বাট অর্থের অভাবের ফলে তার বাবা তাকে পড়াতে পারছে না। ইংরেজি কী হবে? হিজ ফাদার ডাজ নট, আমরা এটা পজিটিভ ভার্বে লিখব, মানে পজিটিভ ভার্বের সাহায্য নিয়ে লিখব, গেট হিম টু স্টাডি ডিউ টু, বা বিকজ অফ লেখা যায়, ডিউ টু ল্যাক অফ মানি। সে স্কুল ড্রেস পরা বাচ্চাদের দেখে, তাহলে এটাকে কীভাবে লিখবো? হি সিজ the children wearing school dresses। দেখো এটাকে আমরা ইচ্ছা করলে এরকমও লিখতে পারি, হি সিজ দ্য চিলড্রেন হু ইজ ওয়ারিং স্কুল ড্রেসেস। ঠিক আছে? আমরা এটা হচ্ছে একটা ফ্রেজ না বানিয়ে ইচ্ছা করলে আমরা এটাকে ক্লজও লিখতে পারি। তো এখানে গ্রামার জানলে তুমি অনেক কিছু করতে পারবে, তো সেই বিষয়টা আমাদের বোঝা উচিত। হি সিজ দ্য চিলড্রেন ওয়ারিং স্কুল ড্রেসেস, নিজের মনকে বলে, কমা দিয়ে লিখবে, নিজের মনকে বলে, সেইং টু হিমসেলফ, কি বলে? যদি আমিও স্কুলে যেতে পারতাম, ইফ আই কুড গো টু স্কুল। এরপর আছে দেখো পড়তে পারতাম, তো এটাকে আমরা ইফ দিয়ে বানিয়ে নিচ্ছি, ইফ আই কুড স্টাডি অ্যান্ড, আর যদি পড়াশোনা করে আমি নিজের জীবনটাকে সুন্দর করে তুলতে পারতাম, অ্যান্ড এটা, আচ্ছা এই বিষয়টা একটা ছোট্ট বাচ্চা, তো তার তো এখনও পসিবিলিটি আছে নিজের জীবনকে সুন্দর করার, যদি সে হার্ডওয়ার্ক করে, ইয়েস অন্য। তো এটাকে আমরা কন্ডিশনাল রাখবো, বাট ফিউচারে রাখছি, ইফ
I study, if I study, comma, I could make my life, দেখতে পাচ্ছ আশা করি সবাই, make my life beautiful. তো এটা হচ্ছে আজকের ট্রান্সলেশন বন্ধুরা। তো আমরা প্রত্যেকদিন একটা একটা প্যারা করে পড়ব। এটা একটা অ্যাকচুয়ালি স্টোরি বুকস, তো আশা করি প্রত্যেকের স্টোরিও ভালো লাগবে। পাশাপাশি আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব তো ইংরেজি ট্রান্সলেশন শিখতে পারবে, পাশাপাশি একটা গল্প তোমাদের পড়া হয়ে গেল, ওয়ার্ডসের মিনিংও তোমরা জানতে পারলে বেঙ্গলি টু ইংলিশ। তা আশা করি যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, প্লাস তোমরা যারা যারা স্পোকেন মিন্স ইংলিশে কথা বলতে চাও বা গল্প তোমরা স্টোরি বলতে চাও, ইট উইল বিকাম রিয়েলি ইজি ফর ইউ। তো প্রত্যেকদিন তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে করছি, ঠিক আছে? তো আজকের জন্য বন্ধুরা এইখানে রাখছি, আর নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্ট, দ্যাট মিনস এই পার্টটা নিয়ে কথা বলবো। তো আজকের জন্য এইখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।